নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে সকালে মেয়ের স্কুলে গেছিলাম মেয়েকে আনতে, প্রত্যেক দিনই যাই। আজকে গিয়ে সেরা আমি আর আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি, সাথে করে ছেলেরে নিয়ে গেছি। ছেলে তো ঢুকে গেছে স্কুলে, সবাই আসতেছে, মেয়ে তো এখনও আসতেছে না। অপেক্ষা করতে 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 আমি মনে করতেছি যে তাহলে একটু ভিডিও শ্যুট করি। এটা হচ্ছে জিকাতলা বাস স্ট্যান্ড, রাইফেল স্কোয়ারের সাথেই 4 নম্বর গেট বিডিআর। মেয়ে হাতের পিছনে কি যেন একটা নিয়ে আসছে, আমি বুঝতে পারছি কিছু একটা আছে। স্কুল থেকে উপহার দিছে, যেমন খুশি তেমন সাজের উপহার, সেটা অনেক খুশি। এখানে অ্যাঞ্জেলের নাম লেখা ছিল। মেয়েকে বললাম যে দেখাও কি কি তোমাকে গিফটটা দিছে। তো বুঝতে পারছি ধরে যে এটা একটা ব্যাগ দিছে। ব্যাগ ব্যাগটা সুন্দর করে র্যাপিং, যারা যেমন খুশি তেমন সাজছে তাদের সবাইকেই দিছে একটা স্কুল ব্যাগ। মেয়েকে চেয়ার নিয়ে এসে ব্যাগটা খুললো, খুবই সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর। গত ভিডিওতে তো দেখাইছিলাম যে একটা সান্ত্বনা পুরস্কার, একটা পেন্সিল বক্স পাইছিল। আর আজকে শুভেচ্ছা উপহার দিছে প্রিন্সিপাল স্যারের তরফ থেকে। কালারটা খুবই সুন্দর। আমার মনে হয় এইবার প্রথমেই দিছে এরকম গিফট। এর আগের বার এরকম দেয় নাই, কোনো সময় মনে হয় দেয় না এরকম সান্ত্বনা পুরস্কার, কিন্তু এইবার প্রথম দিচ্ছে। গিফটটা সবার খুব পছন্দ, প্রিন্সিপাল স্যারের উপহার স্বরূপ। জিনিসটা খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল জিনিস। মেয়ে তো খুশিতে আত্মহারা, সাথে সাথে ওর বাবারে ফোন করছে, দেখো আমাকে কি সুন্দর একটা গিফট দিছে। ওর মাসিকেও ফোন করছিলাম, ওর মাসি তো ফোন ধরে নাই। দুটোটা ব্যাগ প্রায় কাছাকাছি, একটা নীল কালারটা স্কুল ব্যাগ ওর মাসির পূজার টাকা দিয়া কেনা হয়েছিল, আর এটা স্কুল থেকে পাইছে। দুইটা ব্যাগ সেম, খুবই সুন্দর, খুবই সুন্দর। কাদের কাদের স্কুল থেকে এরকম গিফট উপহার দেয় আমাকে জানাবেন কমেন্টে। আমি মেয়েকে বাসায় রেখে আমি চলে আসলাম মন্দিরে। এখানে রায়ের বাজার আখড়া মন্দির, মন্দিরের সামনে পূজা সামগ্রী সবই বিক্রি হচ্ছে। দেখেন মা সরস্বতী, এখানে অনেক ধরনের প্রতিমা আছে, যার যার সামর্থ্য অনুযায়ী বাসায় নিয়ে যাবে প্রতিমা। খুবই সুন্দর। আজকে অনেক জায়গায় পূজা করছে, মন্দিরও আজকে আখড়া মন্দিরে, রায়ের বাজার আখড়া মন্দিরেও, তারপরে বাংলা সড়ক কালী মন্দিরে, প্রায় বেশিরভাগ জায়গায় মন্দিরগুলোতে আজকেই পূজা করে ফেলছে। কিন্তু আমি আগামীকাল করব, তাই মন্দির থেকে ফুল বেলপাতা আনার জন্য গেছি আখড়া মন্দিরে। যে প্রতিমাগুলো রয়ে গেছে একটাও থাকবে না, সবই সবার বাসায় বা যার যার জায়গায় চলে যাবে। এগুলা হয়তো বা কলেজ ভার্সিটি এগুলাতে হবে পূজা, যেগুলার কারো কাজ এখনো চলতেছে।
আমি যে টাইমে মন্দিরে গিয়েছিলাম 2:30 পৌনে 3টার দিকে, তখন আক্রা মন্দিরের ভিতরের পূজাটা মাত্র হয়েছে। সবাই অঞ্জলি টঞ্জলি নিচ্ছে, নেওয়া শেষে তাই আমি একটু দাঁড়ায় থেকে একটুখানি প্রসাদও নিয়ে আসলাম। অনেক মানুষের ভিড় ছিল মন্দিরে। যারা বাসায় পূজা করছে না তারা মন্দিরে অঞ্জলি টঞ্জলি নিয়ে নিচ্ছে। এই যে হচ্ছে আখড়া মন্দিরের গেট, মন্দিরে ঢোকার। আমি চিন্তা করলাম আসলাম যখন একটুখানি দাঁড়ায় থেকে একটু প্রসাদ নিয়ে যাই। অনেক ভিড় ছিল আজকে মন্দিরে। যারা বাসায় পূজা করে নাই তারা আজকে নিয়ে নিছে। আমাদের যেহেতু স্কুল ছিল, তারপর আমার ছেলেরও পরীক্ষা ছিল, তাই আজকে আমরা করতে পারি নাই। এসে আখড়া মন্দিরের ঠাকুর। এই জায়গায় অনেকেই আজকে হাতে খড়িও দিচ্ছিল। কর্তা মশাইয়ের কাছে অনেকে আবার হাতে খড়ি দিচ্ছিল। যারা নতুন বাচ্চাদের স্কুলে ভর্তি করাবে, আমাদের হিন্দুদের মধ্যে প্রথম হাতে খড়িটা ঠাকুরের সামনেই হয়। এখানে অনেকেই হাতে খড়ি দিচ্ছিল কর্তামশাই। এসে মন্দিরে, আখড়া মন্দিরে আমি কি নিয়ে আসলাম আজকে ঠাকুরের জন্য, কালকে পূজা দেব যেহেতু সকালে রাত্রি বাজার করে ফেললাম। আনারস আনলাম এখানে, আর এখানে বড়ই নিছি। বড়ই যেহেতু আমরা সরস্বতী পূজার আগে খাওয়া হয় না, এ কারণে আজকে প্রথম কিনলাম। এখানে পেয়ারা কিনলাম। আর এখানে 2 ধরনের ফুল কিনছি, গাঁদা ফুল। আর এখানে আঙ্গুর নিলাম, আঙ্গুর কিনছি, আপেল কিনছি, কমলা কিনছি। এগুলো কোনো টাইমে পলিথিন থেকে এখন বাইর করব না, একটু কালকেই সরাসরি বাইর করে দুইটা একবারে দিব। আর এখানে আমি ফুল বেলপাতাও নিছি। আখড়া মন্দিরের সামনে আরেকটা জিনিস, আজকে অনেক দিন পরে আমি যেহেতু যাওয়া হয় না এত আখড়া মন্দিরে, ডাইলের বড়ি দেখলাম, চাল কুমড়া বড়ি। এই বড়িগুলো ওনার কাছ থেকে আমি এর আগেও নিছি, ভালো ছিল বড়িগুলো। মুগ ডাল নিলাম, কালকে খিচুড়ি রান্না করব, পান খিচুড়ি রান্না করব। ফুলকপি বাঁধাকপিটা